শর্তযুক্ত কিছু অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। তো শর্তযুক্ত কিছু অ্যালগরিদম এবং ফ্লোচার্টের ভেতরে অবশ্যই তোমাকে কিছু শর্ত চেক করতে হয়। আর এই শর্ত যখন চেক তুমি করতে চাও, তখন তোমাকে সিদ্ধান্ত প্রতীকের ভেতরে সেই শর্তটা লিখতে হবে। সিদ্ধান্ত প্রতীক আমার এটা, এর ভেতরে তুমি তোমার সেই শর্ত লিখবা। তো এই শর্ত তোমাকে দুইটা অ্যান্সার দিবে। এই সিদ্ধান্ত হতে তুমি দুইটা অ্যান্সার পাবা, একটা পাবা ইয়েস আর আরেকটা পাবা নো। তো শর্তযুক্ত অ্যালগরিদম এবং ফ্লোচার্টের বেলায় যদি ফলাফলটা ইয়েস হয়, ইয়েস এর জন্য এখানে ইয়েস হলে যে প্রিন্ট করবে, ইয়েস হলে যা প্রিন্ট করবে। আর নো এর বেলায় নো হইলে যা প্রিন্ট করবে তা তুমি এখানে প্রিন্ট করবে। নো হলে যা প্রিন্ট করবে, নো হলে যা প্রিন্ট করবে, বাস। তো শর্তযুক্ত অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লেখার জন্য তোমাকে অবশ্যই এই শর্তের ভেতরে নিয়ে এসে তোমাকে চেক করতে হবে ইয়েস হলে কি হচ্ছে আর নো হলে কি হচ্ছে। আমরা কয়েকটা উদাহরণের সাহায্যে কিন্তু আজকের এই শর্তযুক্ত অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা শিখে ফেলবো। আসো আমাদের জন্য প্রথমে কি আছে বলছে, দুটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো আমরা আগে ফ্লোচার্ট করব, তারপরে সেই ফ্লোচার্ট থেকে অ্যালগরিদমটা করার চেষ্টা করব, এটা সব থেকে বেশি সহজ হয়। তো তুমি আগে প্রথমে ফ্লোচার্টটা করো। তো শুরু করছো, স্টার্ট, শুরু করলাম। এরপরে তোমাকে কয়টা সংখ্যা চেক করতে বলছে? দুইটা সংখ্যা। তাহলে দুইটা সংখ্যা যেহেতু চেক করতে বলছে, তাহলে ইনপুট হিসেবে তুমি কয়টা সংখ্যা নিবা? দুইটা সংখ্যা। তাহলে নাও ইনপুট। ইনপুট হিসেবে তুমি দুইটা সংখ্যা নিচ্ছ, একটা নিচ্ছ এ আর একটা নিচ্ছ। এবার তুমি চেক করতে চাও যে এই এ আর বি এর ভেতরে কে বড়, এজন্য সিদ্ধান্ত প্রতীক নিচ্ছ। সিদ্ধান্ত প্রতীকের ভেতরে তুমি চেক করছো কে বড়, এ বড় না বি বড়। তুমি বলছো এ গ্রেটার দেন বি, তাহলে এখানে উত্তর তোমাকে কয়টা দিবে? অবশ্যই দুইটা। একটা দিবে ইয়েস আর একটা দিবে কি নো। তো ইয়েস হলে কি হচ্ছে, যদি এই শর্তটা হ্যাঁ হয়, প্রশ্ন করছো তুমি কে বড়, এ বড়, এ বড়, তখন বললে হ্যাঁ এ বড়। তাহলে কে বড়? হ্যাঁ হলে কে বড় হচ্ছে? এ বড় হচ্ছে। তাহলে আমরা কি প্রিন্ট করব? প্রিন্ট প্রিন্ট এ ইজ লার্জ। লার্জ। আর যদি অ্যান্সারটা নো হয়, তুমি জিজ্ঞেস করছো এ বড়, বলছে না, তাহলে কে বড়? বি বড়। তাইলে তখন কে বড় হবে? বি বড় হবে। তখন তুমি প্রিন্ট করবা প্রিন্ট প্রিন্ট বি ইজ লার্জ। বাস। এইবার এই দুইটাকে তুমি একত্র করে দাও। একত্র করার জন্য আমরা এখানে যে সার্কেল চিহ্নটা নিলাম, এটা হচ্ছে আমাদের সংযোগ প্রতীক। আর আমরা শুরু করি কার ভেতরে? স্টার্টের ভেতরে। শুরু করি কার ভেতরে? উপবৃত্তাকার। এবং শেষ করি কার ভেতরে? উপবৃত্তাকার। ইনপুট নেই কার ভেতরে? সামান্তরিক। ফলাফল আউটপুট প্রদর্শন করি কার ভেতরে? সামান্তরিক। আর সিদ্ধান্ত নিচ্ছি আমি সিদ্ধান্ত প্রতীকের ভেতরে। গেল, আমার এটা ফ্লোচার্ট হয়ে গেছে। এবার আমি এখান থেকে এই ফ্লোচার্টটা থেকে এর অ্যালগরিদমটা করতে চাই। আসলে এই ফ্লোচার্ট থেকে এর অ্যালগরিদমটা আমরা শিখে ফেলি। তো অ্যালগরিদমের বেলায় তুমি প্রথমে কি করছো? প্রথম স্টেপ, স্টেপ 1 শুরু করছো, স্টার্ট। স্টার্ট। স্টেপ 2 তুমি ইনপুট নিচ্ছ, খেয়াল করো তো ইনপুট হিসেবে কি কি নিছো? এ নিছো আর বি নিছো, এই যে ইনপুট এ বি। স্টেপ 3 তে এসে একে তুমি জিজ্ঞেস করছো ইজ এ গ্রেটার দেন বি। তাহলে এ তোমাকে অ্যান্সার দিবে কয়টা? দুইটা। একটা বলবে ইয়েস আর একটা বলবে কি নো। তো ইয়েস হলে কি প্রিন্ট করবে? প্রিন্ট প্রিন্ট এ ইজ লার্জ। আর যদি নো হয় তাহলে কি প্রিন্ট করবে? প্রিন্ট বি ইজ লার্জ। বাস, তুমি ফলাফল দেখে ফেলেছ। তাহলে এবার পরবর্তী স্টেপে এসে, স্টেপ 4 এ এসে তুমি এই অ্যালগরিদমটা শেষ করে ফেলছো, স্টপ করে দিয়েছো। তাহলে কি করলাম? শুরু করলাম, ইনপুট নিচ্ছি, শর্ত চেক করছি, ইয়েস হলে এ বড়, নো হলে বি বড়, তারপর তোমার অ্যালগরিদমটা ফ্লোচার্টটা শেষ। তাহলে তুমি স্টপ করে দাও। ঠিক এই ফ্লোচার্টটা দেখে তুমি কিন্তু তোমার অ্যালগরিদমটা লিখতে পারো।
এরপরে আসো, এরপরে আমাদের জন্য কি আছে, দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তো তুমি ছোটটা নির্ণয় করতে চাও, তুমি ছোট সংখ্যা নির্ণয় করতে চাও, তো ওই বড় সংখ্যা নির্ণয়ের মতোই শুরু করছো, স্টার্ট। এরপরে তুমি কি করবা, দুইটা সংখ্যা যেহেতু, তাহলে দুইটা সংখ্যা ইনপুট নিবা। ইনপুট হিসেবে তুমি নিচ্ছ ইনপুট এ আর বি। ইনপুট কার ভিতরে নিলাম, সামান্তরিকের ভিতরে। এবার আমি শর্ত চেক করব। কি শর্ত চেক করছি, যে এ লেস দেন বি। একে তুমি জিজ্ঞেস করছো এ লেস দেন বি, এ উত্তর দিচ্ছে ইয়েস। তার মানে হ্যাঁ, এ বি এর চেয়ে ছোট। তাহলে কে ছোট, এ ছোট। এ যদি ছোট হয় তাহলে তুমি কি করছো, প্রিন্ট প্রিন্ট এ ইজ স্মল। আর যদি ফলাফলটা নো হয়, নো হয়, তাহলে কে ছোট হবে, বি ছোট হবে। প্রিন্ট প্রিন্ট বি ইজ স্মল। এবার এই দুটাকে তুমি একত্রে সংযোগ করে দাও, তারপরে তুমি এই তোমার ফ্লোচার্টটা স্টপ করে দাও, হয়ে গেল। এর আগেরটার মতোই এখানে কি করছো, তুমি জিজ্ঞেস করছো এ কি বি এর চেয়ে ছোট, উত্তর দিচ্ছে হ্যাঁ, তাহলে কে ছোট, এ ছোট। যদি উত্তরটা না হয় তাহলে কে ছোট হবে, বি ছোট হবে। তারপরে তুমি এই প্রোগ্রামটাকে স্টপ করে দিলে, হয়ে গেছে। তাহলে ঠিক এই একইভাবে এর আগেরটার মতো করে, এর আগেরটার মতো করে এখানে কি তুমি তোমার অ্যালগরিদমটা লিখতে পারবে না, অ্যালগরিদমটা লেখা যাবে না, অবশ্যই যাবে। এই একই রকম করে তুমি তুমি লিখতে পারো। এরপরে আসো, কি বলে, কোন সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক তা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তো তুমি আগে ফ্লোচার্টটা তৈরি করো, শুরু করছো, স্টার্ট। এরপর তুমি ইনপুট নিবা কার ভেতরে, সামান্তরিকের ভেতরে। কয়টা সংখ্যা চেক করতে বলছে, কয়টা সংখ্যা চেক করতে বলছে, একটা সংখ্যা। যে এই এ, এ যে কোনো একটা সংখ্যা হতে পারে, তুমি যেটা এখানে ইনপুট নাও এর পরিবর্তে, এই এ কি ধনাত্মক না ঋণাত্মক। তাহলে কোন সংখ্যা ধনাত্মক হলে কি হচ্ছে, যদি কোনো সংখ্যা ধনাত্মক হয় তাহলে তা অবশ্যই কার থেকে বড় হবে, জিরোর চেয়ে বড় হবে। তাই তুমি বলছো এ গ্রেটার দেন জিরো, ফলাফলটা যদি ইয়েস আসে, ইয়েস, তাহলে কে বড় হবে, কে বড় হবে, এ বড় হবে। সরি, কে ধনাত্মক হবে, এ ধনাত্মক হবে। তাহলে এ ইজ পজিটিভ। প্রিন্ট প্রিন্ট এ ইজ পজিটিভ। আর যদি ফলাফলটা নো আসে, নো আসে, তাইলে কি হবে ফলাফলটা, এ নেগেটিভ হবে। প্রিন্ট প্রিন্ট এ ইজ নেগেটিভ। তুমি জিজ্ঞেস করছো এ কি জিরোর চেয়ে বড়, ফলাফল দিচ্ছে হ্যাঁ বড়, তাহলে কি এ কি হবে, ধনাত্মক। আর যদি ফলাফলটা না আসে, জিজ্ঞেস করছো এ কি জিরোর চেয়ে বড়, বলছে না, তাহলে এ কি হবে, নেগেটিভ। বাস এই দুটাকে তুমি সংযোগ করো, একত্রে সংযোগ করে তুমি তোমার প্রোগ্রামটা স্টপ করে দাও, স্টপ। তাহলে এবার আসো, এইটার অ্যালগরিদমটা আমরা একটু দেখি, এটার অ্যালগরিদমটা আমরা একটু দেখার চেষ্টা করি, কি বলছে অ্যালগরিদমে। অ্যালগরিদমটা দেখো, প্রথম স্টেপ কি করছো তুমি, স্টেপ 1 শুরু করছো, স্টেপ 2 তে এসে তুমি ইনপুট নিচ্ছ, কয়টা সংখ্যা চেক করতে বলছে তোমাকে, একটা সংখ্যা, তাহলে ইনপুট হিসেবে তুমি জাস্ট একটা নিচ্ছ, এ নিচ্ছ। স্টেপ 3 তে এসে তুমি কি করছো, তুমি একে জিজ্ঞেস করছো ইজ এ গ্রেটার দেন জিরো। তখন এ তোমাকে কয়টা উত্তর দিবে, দুইটা উত্তর দিবে, একটা বলবে ইয়েস, আর একটা কি বলবে, নো। তাহলে ইয়েস হলে প্রিন্ট প্রিন্ট এ ইজ কি হবে, পজিটিভ, পজিটিভ। আর যদি নো হয় তাহলে কি প্রিন্ট করবে, প্রিন্ট এ ইজ নেগেটিভ, নেগেটিভ।
তুমি ফলাফল দেখে ফেলেছো, তাহলে এবার তুমি পরবর্তী স্টেপ কি করবে? স্টপ করে দিছো, স্টপ। এখান থেকে দেখো, এখানে লিখো। ফ্লো চার্ট পারলে অ্যালগোরিদম পারবা, অ্যালগোরিদম পারলে ফ্লো চার্ট পারবা। খুবই সহজ বিষয়। তাহলে এইটা গেল আমাদের কোন সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক তা নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট। এবার আসো কি বলছে, তোমাকে বলছে কোন সংখ্যা জোড় বা বেজোড় সেটা নির্ণয়ের জন্য তুমি ফ্লো চার্ট আর অ্যালগোরিদম করো। তা আমরা আসো আগে ফ্লো চার্টটা শেষ করি। শুরু করছো, স্টার্ট। শুরু করবা কার ভেতরে? উপবৃত্তাকারের ভেতরে। শুরু করবা কার ভেতরে? উপবৃত্তাকারের ভেতরে। ইনপুট নিবা কার ভেতরে? ইনপুট কার ভেতরে নিবা? সামান্তরিকের ভেতরে নিবা। ইনপুট এ, কোন সংখ্যা মানে একটা সংখ্যা বলছে তোমাকে, তাহলে একটা সংখ্যা ধনাত্মক না ঋণ, এখানে বলছে কোন সংখ্যা জোড় না বেজোড়। এই সংখ্যাটা কি জোড় না বেজোড়, এইটা জানার জন্য তোমাকে কি করতে হবে? এই এ কে 2 দ্বারা ভাগ করতে হবে, আর ভাগশেষ কি হতে হবে? 0। এখানে আমি কি লিখলাম? a% 2 ইকুয়াল 0, এটা লিখছি। এটা মানে কি? এখানে এই যে পার্সেন্টের মধ্যে যেটা দেওয়া আছে, পার্সেন্ট চিহ্ন যেটা দেওয়া আছে, এটা হচ্ছে মোড। a মোড 2 ইকুয়াল 0, এটা অর্থাৎ এই a কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগ শেষ হবে 0। আমি যদি এরকম করে বলি 2 কে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে ভাগ শেষ কত হবে? 0। এটা কিন্তু ভাগ ফল না, এটা কি ভাগ শেষ। 2 কে কি দ্বারা ভাগ করেছো? 2 দ্বারা ভাগ করেছো, তাহলে ভাগ শেষ কি হবে? 0। তুমি 3 কে 2 দ্বারা ভাগ করো, তাহলে ভাগশেষ কি হবে? 1। 3 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়? 1। 2 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? 0। তুমি 4 কে 2 দিয়ে ভাগ করো, 4 কে 2 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত হবে? 0। তাহলে এখান থেকে দেখো 2 জোড়, জোড়কে 2 দ্বারা ভাগ করলাম, ভাগশেষ কত আসে? 0। বেজোড় 3, 3 কে 2 দ্বারা ভাগ করলাম, ভাগশেষ কত আসে? 1। আবার জোড় 4 কে 2 দ্বারা ভাগ করলাম, ভাগশেষ কত আসে? 0। তার মানে যে সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করা যায় নিঃশেষে, যে সংখ্যাগুলো 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তারা জোড়, আর যারা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না তারা বিজোড়। তাহলে তোমাকে এই জায়গাতে কয়টা ফলাফল দিবে সে? বলো তো কয়টা ফলাফল দিবে? 2টা। একটা বলবে ইয়েস, আর আরেকটা বলবে কি? নো। যদি বলে ইয়েস, ইয়েস, এ কে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে এ কি হবে? 2 দ্বারা যেহেতু ভাগ করা যাচ্ছে, তাহলে এ কি তোমার জোড় হবে না? তাহলে প্রিন্ট প্রিন্ট এ ইজ ইভেন, ইভেন। আর যদি ফলাফলটা নো আসে, যে এ কে 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 2 দ্বারা ভাগ না করা গেলে সেই সংখ্যাটা কি হবে? বেজোড় হবে। তাহলে প্রিন্ট প্রিন্ট এ ইজ অড। তাহলে এই জায়গাতে তুমি 2টাকে একত্র করো, তারপর তুমি স্টপ করে দাও, হয়ে গেল। তো শুরু করেছো, ইনপুট নিছো, শর্ত চেক দিচ্ছ যে যে সংখ্যাটা আমি ইনপুট নিচ্ছি সেই সংখ্যা কি 2 দ্বারা ভাগ করা যায়। উত্তরটা যদি হ্যাঁ হয় তাহলে এ হবে জোড়, উত্তরটা যদি না হয় তাহলে এ হবে কি? বিজোড়। তারপর তোমার প্রোগ্রামটা শেষ, তুমি স্টপ করে দাও। এবার এইটা থেকে তুমি কি তোমার অ্যালগরিদমটা লিখতে পারবে না? আসো অ্যালগরিদমটা দেখি, আসো অ্যালগরিদম দেখি আমরা এটা কি বলে। এখানে এইখানে প্রথম স্টেপ যেটা, শুরু করো। স্টেপ 1, স্টার্ট। স্টেপ 2, ইনপুট নিয়েছো, ইনপুট হিসেবে কি নিয়েছো? এ নিছো। স্টেপ 3, স্টেপ 3 তে এসে এটাকে তুমি জিজ্ঞেস করছো ইজ এ মোড 2 ইকুয়াল 0, এ কি 2 দ্বারা বিভাজ্য? তাহলে এখানে উত্তর তোমাকে কয়টা দিবে? 2টা। ইয়েস, আর একটা কি দিবে? নো। যদি ইয়েস হয় তাহলে কি লিখবা? প্রিন্ট এ ইজ ইভেন, জোড়। যদি নো হয় তাহলে কি লিখবা? প্রিন্ট এ ইজ অড। এখন অনেকেই প্রশ্ন করে যে স্যার আমি যদি এখানে, আপনি যেখানে লিখছেন এ,
আমি যদি এ না লিখি অন্য কিছু লিখি হবে? অবশ্যই হবে। তুমি এর জায়গায় এন লিখতে পারো, তুমি এর জায়গায় বি লিখতে পারো, পি লিখতে পারো, কিউ লিখতে পারো, যা ইচ্ছা তাই লিখতে পারো। এটা কি ক্যাপিটাল লেটারে লিখতে হবে না স্মল লেটারে লিখলে হবে? স্মল লেটারে লিখলে হবে। তো এখানে স্মল লিখলে এখানেও স্মল, এখানেও স্মল, এখানেও স্মল। এখানে যা লিখবে এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই, সেম সেম। এখানে যে এই লেখা লাগবে, না লিখলে যে ভুল হবে, বিষয়টা কিন্তু এরকম না। তোমার ফলাফল কিন্তু তুমি দেখে ফেলেছো, তোমার ফলাফল তুমি দেখে ফেলেছো। এবার তুমি এটাকে কি করবা? স্টপ। 4 নাম্বার স্টেপে এসে তুমি এটাকে স্টপ করে দিচ্ছ। বাস, তোমার কিন্তু দুইটা সংখ্যার, একটা সংখ্যা, কোন সংখ্যা জোড় না বেজোড় তা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কিন্তু রেডি হয়ে গেল। আমরা আজকে কয়টা শিখলাম? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট শিখলাম শর্ত সাপেক্ষে। পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু শর্ত সাপেক্ষে, একাধিক শর্ত যেখানে থাকে, এগুলোতে শুধুমাত্র তো একটা করে শর্ত ছিল, এরপরে ক্লাসটা আমরা হবে একাধিক শর্ত যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা কি করে লিখবা। ধন্যবাদ সবাইকে।